চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমরা আগের পর্বে নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী সম্পর্কে জেনেছিলাম। আজ নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গার দ্বিতীয় রূপের আরাধনা হয়। সেই দ্বিতীয় রূপটি হলো দেবী ব্রহ্মচারিণী। আজকে আমরা তার সম্পর্কেই জানব। আসুন তাহলে জেনে নেওয়া যাক দেবী ব্রহ্মচারিণী সম্পর্কে। দধানা কর পদ্মা ভ্যামাক্ষ মালা কমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণ্য নুত্তমা। মা দুর্গার দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী। ব্রহ্ম মানে তপস্যা। কথায় আছে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ হল বেদ, তত্ত্ব এবং তপ। ব্রহ্মচারিণী সেই অর্থে তপস্যাকারী বা তপশ্চারিণী। ব্রহ্মচারিণী নামের অর্থ ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী বা পালনকারিণী। দেবীর রূপ হল দেবী দ্বিভুজা, ত্রিনয়নী। তার ডান হাতে রয়েছে জপমালা এবং বাম হাতে রয়েছে কমণ্ডলু। তার পরনে সাদা শাড়ি ও ফুলের অলঙ্কার। তন্ত্রমতে দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মের প্রতিনিধি রূপে দেবতাদেরও তর্কচূর্ণ করেছিলেন। দেবীর ভৈরবের নাম চন্দ্রমৌলীশ্বর। দেবী পুরাণ অনুযায়ী তিনি সর্ববেদে বিচরণ করেন, আর সেই কারণে দেবী পার্বতীরই অপর নাম ব্রহ্মচারিণী। দেবী মহামায়া তথা সতী যখন দক্ষ যজ্ঞে তার স্বামী মহাদেবের অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিয়ে দিয়েছিলেন, তখন ভগবান শিব সতী বিরহে কাতর হয়ে শোকে পাথর হয়ে জগৎ থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তখন জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় এই তিন কার্যে বাধা হয়েছিল। জগতের ভারসাম্য লঙ্ঘিত হয়েছিল। সেই সময় জগৎ কল্যাণের জন্য সকল দেবতাগণ দেবী মহামায়ার স্তব করেছিলেন এবং দেবী মহামায়াকে পুনরায় শঙ্করজির জীবনে ফিরে আসার অনুরোধ করেছিলেন। তখন দেবী পার্বতী রূপে হিমালয়ের কন্যা হয়ে পুনরায় ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভগবান শঙ্করকে পুনরায় পতিরূপে লাভ করার জন্য নারদের পরামর্শে কঠিন তপস্যা করেছিলেন। তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল ফুল খেয়ে জীবন ধারণ করেছিলেন। খোলা আকাশের নিচে গ্রীষ্মে, বর্ষা ও শীতকালে তপস্যা করে দিন কাটিয়েছিলেন এবং কঠিন উপবাসও শুরু করেছিলেন। এই তপস্যার পর তিনি ৩ সহস্র বছর মাটিতে ঝরে পড়া বেল পাতা খেয়ে মনে প্রাণে ভগবান শঙ্করের উপাসনা করতে থাকেন। এরপর মা সেই বেলপাতা খাওয়াও পরিত্যাগ করেন। মা কয়েক সহস্র বছর অনাহার ও নির্জলা থেকে ভগবান শঙ্করের তপস্যা করতে লাগলেন। সেই সময় মায়ের একটি অন্য নাম হয় অপর্ণা। মাতা ব্রহ্মচারিণীর কয়েকশো বছর তপস্যায় তার শরীর পিষ এবং ক্ষীণ হয়ে গেল। মায়ের এই দশা দেখে
ওনার মা মেনকা অনেক দুঃখিত হলেন। মাতা মেনকা নিজের মেয়েকে এইভাবে কঠিন তপস্যায় দেখে ভীষণ কষ্ট পেলেন। তিনি মেয়েকে বললেন, উমা, না, ওরে না। তারপর মা ব্রহ্মচারিণী আরেকটি নাম হলো উমা। মায়ের এই কঠোর তপস্যা দেখে ত্রিলোকে হাহাকার পড়ে গেল। সবাই মায়ের প্রশংসা করতে লাগলেন। পিতামহ ব্রহ্মা মাকে আকাশবাণী দ্বারা বললেন যে আজ পর্যন্ত এই রকম এত কঠোর তপস্যা কাউকে করতে দেখিনি। সবাই অনেক খুশি, তাই তোমার মনস্কামনা সর্বত্রভাবে পূর্ণ হবে। ভগবান শঙ্করকে তুমি নিশ্চয়ই প্রতিরূপে পাবে। ভগবান শঙ্কর অবশেষে মায়ের তপস্যায় তুষ্ট হয়ে মায়ের কাছে এসেছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কেন তপস্যা করছেন। মা তখন তাকে বলেন, আপনি তো অন্তর্যামী, আপনি সবই জানেন আমি কেন তপস্যা করছি। আমি আপনাকে আমার স্বামী রূপে চাইছি। আপনি আমার এই মনস্কামনা পূরণ করুন। শিব তখন মাকে পরীক্ষা করতে চাইলেন। তিনি হেসে বললেন, তুমি রাজকুমারী আর আমি একজন সাধারণ ভিক্ষু। শ্মশানে, বনে, পাহাড়ে, জঙ্গলে আমি দিন কাটাই। তুমি আমার সঙ্গে কিভাবে সুখী হবে? কিন্তু মা তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং তিনি মহাদেবকেই প্রতিরূপে চেয়েছিলেন। অবশেষে মহাদেব তার এই দৃঢ়তা দেখে এবং এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতীকে পুনরায় বিবাহ করেছিলেন। এই হলো দেবী ব্রহ্মচারিণীর কথা। দেবী পার্বতীর ব্রহ্মচারিণী রূপ থেকে আমরা শিক্ষা পাই, কঠোর পরিশ্রম করলে সফলতা আমাদের জীবনে আসবে। তাই কোনো বিষয়ে সফলতা লাভ করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় মনোসংযোগ এবং দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প থাকা উচিত। আশ্বিন এবং চৈত্র নবরাত্রির শুক্লা দ্বিতীয়া তিথিতে দেবী পার্বতীকে ব্রহ্মচারিণী রূপে পূজা করা হয়। দেবী ব্রহ্মচারিণী সাধককে ব্রহ্মজ্ঞান দান করেন। তার পূজা করলে সংযম ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। সাধক অনন্ত পুণ্যফলও লাভ করে থাকে। সাধক সর্বদা সিদ্ধি এবং বিজয় লাভ করে থাকেন দেবী ব্রহ্মচারিণীর আরাধনা করলে। নবরাত্রির দ্বিতীয় দিনে সাধক নিজের মনকে স্বাধিষ্ঠান চক্রে স্থির করে দেবী ব্রহ্মচারিণীর পূজা করেন। দেবীকে ভোগ হিসাবে দেওয়া হয় চিনির তৈরি বস্তু। দেবী ব্রহ্মচারিণী সাদা পোশাক ছাড়াও সবুজ রং বিশেষ পছন্দ করেন। তিনি সাফল্যেরও দেবী। তাই সবাই মিলে বলুন, জয় মা ব্রহ্মচারিণী, জয় মা ব্রহ্মচারিণী, জয় মা ব্রহ্মচারিণী, জয় মা দুর্গা। আজকের পর্ব এখানেই শেষ। কালকে আমরা দেবীর তৃতীয় রূপের কথা জানব। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।